এটা আমরা সবাই জানি যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রহস্যময় দেশটিকে কঠোরভাবে শাসন করেন, কিন্তু তার কঠোর পররাষ্ট্রনীতি এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল। এতটাই খারাপ যে একজন সাধারণ উত্তর কোরিয়ান নাগরিকের গড় বার্ষিক আয় মাত্র $1300, অথচ কিম জং উন নিজে দেশের সামান্য সম্পদ নিজের জন্য জমা করে বিলাসবহুল জীবনযাপন করেন। লক্ষ লক্ষ ডলারের ঘড়ি কেনা থেকে শুরু করে তার ক্লাসিক গাড়ি বহর, এমনকি বিশাল পার্টি বোট, তার খরচ যেন নিয়ন্ত্রণের বাইরে। আজকের ভিডিওতে দেখতে পাবেন কিম জং উন তার দেশের টাকা কোথায় কোথায় খরচ করে। তার কাছে এমন সব অদ্ভুত এবং অপ্রয়োজনীয় জিনিস রয়েছে যা সত্যি অবাক করে দেওয়ার মতো। তার কাছে রয়েছে অপ্রয়োজনীয় পিয়ানো সংগ্রহ। বাইরে থেকে যতই কঠোর ও গম্ভীর দেখাক না কেন, কিম জং উনের একটি নরম দিকও আছে, বিশেষ করে সঙ্গীতের প্রতি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তিনি সঙ্গীত খুবই পছন্দ করেন। 80-র দশকের গান শোনা এবং কে-পপ পারফরমেন্স উপভোগ করা তার পছন্দ, এতটাই যে তিনি নিজের জন্য 13 সদস্যের একটি লাইভ ব্যান্ড তৈরি করেছিলেন, যেখানে শুধুমাত্র মহিলা ভায়োলিন বাদক ছিল। এই অদ্ভুত আগ্রহের প্রমাণও পাওয়া গিয়েছে। 2014 সালে জানা যায় তিনি একসাথে 36টি হাই ব্র্যান্ডের পিয়ানো আমদানি করেছিলেন, সাথে ছিল দামি রেকর্ডিং সরঞ্জাম। তবে এমন কোনো ইনফরমেশন নেই যে তিনি নিজে পিয়ানো বাজান। তাহলে এতগুলো পিয়ানো দিয়ে কি করবেন? হয়তো আরেকটি গানের ব্যান্ড বানানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে। এই প্রতিটি পিয়ানো অনেক দামি। একটি কনসার্ট গ্র্যান্ড পিয়ানোর দাম যদি $1,70,000 হয়, তাহলে 36টি পিয়ানোর মূল্য দাঁড়ায় প্রায় $6 মিলিয়ন। এত সব বিলাসবহুল জিনিসের মাঝেও কিম জং উনের সম্পত্তির তালিকা এখানেই শেষ নয়। বিশ্বের অনেক নেতার একাধিক বাসস্থান থাকে, যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একাধিক বাসস্থান রয়েছে। তবে কিম জং এর সাথে তুলনা করলে সেটা কিছুই না। রিপোর্ট অনুযায়ী কিম জং উন এবং তার পরিবারের জন্য রয়েছে অন্তত 14টি প্রাসাদ। এর মধ্যে একটি হচ্ছে রায়ংস্যাং রেসিডেন্স, যা কিম জং উনের প্রধান বাসস্থান। এটি প্রায় 4.5 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ব্যক্তিগত রেল স্টেশন, ঘোড়দৌড়ের ট্র্যাক এবং 3টি কৃত্রিম হ্রদ। এর পাশাপাশি ক্যাংডং রেসিডেন্স নামে আরেকটি বিশাল প্রাসাদ রয়েছে, যা গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। এখানেও রয়েছে বিশাল বাগান, অতিথিশালা, কৃত্রিম হ্রদ এবং ব্যক্তিগত একটি রেল স্টেশনও রয়েছে। আর নর্থ কোরিয়ার পূর্ব উপকূলে রয়েছে আরও বিলাসবহুল ওয়ানসান রেসিডেন্স, যেখানে আছে স্পোর্টস স্টেডিয়াম, ওয়াটার পার্ক, 10টি আলাদা ভিলা, ব্যক্তিগত বন্দর, বাস্কেটবল কোর্ট এবং একটি থিয়েটার। একবার চিন্তা করুন, এর বাইরে আরও অন্তত 11টি এমন প্রাসাদ রয়েছে কিম জং উনের। এগুলোর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ঠিক কত খরচ হয় তা জানা যায়নি। তবে শুধু ওয়ানসান কমপ্লেক্সেই প্রায় 10 একর জায়গা জুড়ে বিস্তৃত। তুলনা করলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন একটি সম্পত্তির মূল্য প্রায় $18 মিলিয়ন হতে পারে। যদিও উত্তর কোরিয়ায় সম্পদের দাম ততটা না হলেও এই বিলাসিতা যে বিশাল ব্যয়ের ইঙ্গিত দেয় সেটা কিন্তু স্পষ্ট। কিম জং উনের একটি গোপন সিনেমা হল রয়েছে। প্রায় প্রতিটি ধনী ব্যক্তির বাড়িতেই একটি প্রাইভেট থিয়েটার থাকে, কিন্তু কিম জং উনের থিয়েটার একেবারে আলাদা। রিপোর্ট বলছে তার বাবা এবং সাবেক নেতা কিম জং ইল সিনেমার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি 1000 সিটের একটি ব্যক্তিগত সিনেমা হল তৈরি করেছিলেন, যেখানে সাধারণ একটি সিনেমা হলে প্রায় 200টি সিট থাকে, সেখানে এটি ছিল বিশাল। শুধু তাই নয়, কিম জং উনের বাবার কাছে প্রায় 30,000 VHS এবং ডিভিডি ছিল, যেমন টাইটানিক, গ্ল্যাডিয়েটর, গডজিলার মতো জনপ্রিয় সিনেমা। প্রতিটি ডিভিডির দাম যদি হয় $20, তাহলে তার সংগ্রহে মোট ডিভিডি ছিল প্রায় $6 লাখ। 2011 সালে কিম জং উনের বাবা যখন মারা যায়, তখন কিম জং উন তার বাবার দামি সংগ্রহে আরও কিছু অ্যাড করেন। যদিও কিমের বাবার সিনেমার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু কিমের আসল আগ্রহ বাস্কেটবল কোর্টে। কিম জং উন বাস্কেটবল খেলা এতটাই পছন্দ করেন যে 2019 সালে তিনি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র যেন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়দের উত্তর কোরিয়ায় পাঠায়, একটি প্রস্তাবিত নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসেবে। তিনি বলেছিলেন এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য, কিন্তু সম্ভবত এটি ছিল তার খেলাটির উপরে ব্যক্তিগত আগ্রহের কারণেই। তার বেশিরভাগ প্রাসাদে একটি করে বাস্কেটবল কোর্ট রয়েছে। তবে কিমের এই আসক্তি 2013 সালে এক ব্যয়বহুল পর্যায়ে পৌঁছায়, যখন তিনি বিশ্বখ্যাত দল হারলেম গ্লোবট্রটার্সকে আমন্ত্রণ জানায় উত্তর কোরিয়ায় জাতীয় দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে। এটি ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত বাস্কেটবল ম্যাচ, যেখানে শেষ পর্যন্ত ম্যাচটি 110-110 সমতায় শেষ হয়। এই অদ্ভুত বাস্কেটবল কূটনীতি
প্রতিশ্রুতি কিমের স্টেডিয়াম ভরিয়ে দিলেও তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রে এই টিমের সাধারণ ফি প্রায় $৭৫,০০০, কিন্তু এতে ফ্লাইট, আবাসন বা একটি দেশকে ভালো দেখানোর জন্য ম্যাচ ড্র করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়। এখন ভাবুন এই টিমকে রাজি করাতে কিম জং উনকে কত টাকা খরচ করতে হয়েছে। বন্ধুরা, কিম রাজবংশ সবসময় রেলপথের উপরে নির্ভর করেছে। কিম জং উনের বাবা কিম জং ইল উড়োজাহাজে চড়ার ভয় পেতেন, তাই তিনি তার আকাশপথের বদলে তার দীর্ঘ ভ্রমণের জন্য 90টি বিলাসবহুল ট্রেন কার তৈরি করান। এতে ছিল একটি আলাদা ডাইনিং কার, বিশাল কনফারেন্স কার, একাধিক সেলুন এবং জাপানি থেকে ফার্সি খাবার পরিবেশনের জন্য সজ্জিত রান্নাঘর। আর এই সব কিছু কিম জং উন উত্তরাধিকার সূত্রে পেয়েছে। একটি কারে এখন নরম গোলাপি চামড়ার আসন রয়েছে এবং তার বাবার পুরনো কনফারেন্স কার আধুনিক সাদা প্যানেলিং দিয়ে সাজানো হয়েছে। এই প্রত্যেকটি কার সম্পূর্ণ বুলেট প্রুফ, যার ফলে এগুলো সাধারণ ট্রেনের তুলনায় অনেক ভারী। এই অতিরিক্ত ওজনের কারণে 21টি কার নিয়ে ট্রেনটির সর্বোচ্চ গতি মাত্র ঘন্টায় 37 মাইল। কিম জং উন এটি ব্যবহার করেন সারা দেশের বিভিন্ন কারখানা পরিদর্শনের জন্য। তিনি শুধু কারখানায় পরিদর্শন করেন না, কারণ সারা দেশে প্রায় 20টি ব্যক্তিগত ট্রেন স্টেশন রয়েছে, যেগুলো কেবলমাত্র তার ট্রেন ব্যবহারের জন্য নির্ধারিত। একটি সাধারণ ট্রেন কার তৈরি করতে প্রায় $15 লাখ লাগে এবং কিমের কাছে 90টি সাজোয়া কাস্টমাইজ কার রয়েছে, যার ফলে তার ট্রেনের মূল্য $135 মিলিয়ন বেশি। যদি তিনি উত্তর কোরিয়ার অর্থনীতিকে আরও নিচে নামাতে চান তাহলে সঠিক পথে আছেন। তবে কিম জং উনের আকাশ পথে ভ্রমণের কোনো সমস্যা নেই। উত্তর কোরিয়ার বাইরে যাওয়ার সময় কিম জং উন তার ব্যক্তিগত বিমান ব্যবহার করে, যার মডেল হচ্ছে ইলিশিন 62M এবং এটির ডিজাইন অনেক সুন্দর। কিম জং উন এটি নিজের ব্যবহারের জন্য কাস্টমাইজ করে নিয়েছেন এবং বিভিন্ন রিপোর্ট বলছে এগুলোর দাম প্রায় $50 মিলিয়ন। কিম জং উন 2011 সালে ক্ষমতায় আসার পর মাত্র 9টি বিদেশ সফর করেছেন, তাই প্রতিটি বিমানের জন্য $50 মিলিয়ন খরচ করা সত্যি অনেক বেশি। যখন কিম জং উন স্টাইলে কোথাও পৌঁছাতে চান, তখন তিনি তার দৃষ্টিনন্দন মার্সিডিজ বেঞ্জ পুলম্যান লিমুজিনগুলোর একটিতে চড়েন। এই ধরনের বিলাসবহুল গাড়ি অনেক বিশ্বনেতার কাছে জনপ্রিয়, কারণ এগুলো শুধু প্রফেশনাল দেখায় না, বরং বুলেট প্রুফও। এবং প্রত্যেকটি মার্সিডিজ বেঞ্জ পুলম্যান লিমুজিনের মূল্য প্রায় $1.6 মিলিয়ন। কিন্তু কিমের এই বিলাসবহুল লিমুজিনগুলোর মালিকানা আসলে উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার একটি বড় লঙ্ঘন। এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও কিম জং উন এই গাড়িগুলো কিভাবে ইম্পোর্ট করছে, এটাই ভাববার বিষয়। কারণ তিনি শুধু লিমুজিনে অবৈধভাবে আমদানি করেননি। প্রতিবেদন অনুযায়ী তার কাছে 100টির বেশি বিলাসবহুল গাড়ির একটি বহর রয়েছে। ডেটা এবং ছবির ভিত্তিতে জানা যায় এর মধ্যে রয়েছে $1,06,000 অডি R8, $1 লাখ রেঞ্জ রোভার এবং $5 লাখ বেশি দামের একটি স্পেশাল রোলস রয়েলস ফ্যান্টম। এবং বিভিন্ন নেতার সাথে দেখা করতে যাওয়ার সময় কিম জং উন এই গাড়িটি ব্যবহার করেছে। 2013 সালে কিম এবং তার শীর্ষ জেনারেলদের একটি বিশাল 95 ফুট লম্বা ইয়ট থেকে নামতে দেখা যায়। এটি সাধারণ কোনো ইয়ট ছিল না, এটি ছিল একটি বিলাসবহুল প্রিন্সেস 95M ইয়ট। এটির বিশাল 3টি ডেক ছিল এবং এতে বড় বড় সেলুন, ডাইনিং এরিয়া, পূর্ণাঙ্গ রান্নাঘর, এমনকি 4টি শয়নকক্ষ ছিল এবং এটির দাম ছিল প্রায় $7 মিলিয়ন। এগুলো ছাড়াও কিম জং উনের আরও অনেক দামি দামি জিনিস রয়েছে, যেগুলো শুধু কিম জং উন তার শখের জন্য ব্যবহার করে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।